নমস্কার, আমি আপনাদের ব্যর্থ বন্ধু নীল। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডার্ক সাইড অফ লাইফ, যেখানে শুধুমাত্র ব্যর্থ মানুষদের কথা বলা হয়, তাদের জীবনের সমস্যাগুলো আলোচনা করা হয়। তো আজ বেসিক্যালি যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা হলো আমাদের জীবনের বিভিন্ন সময় নেওয়া বিভিন্ন ভুল সিদ্ধান্ত এবং তার পরবর্তী ইম্প্যাক্ট নিয়ে। আমরা প্রত্যেকেই জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে একবার ভাবি যে কাজটা করব কি করব না। ধরুন ঠিক করলাম কাজটা করব, কিন্তু সেই যে কাজটা করব সেই কাজটা করার সময় আমরা কোন প্রসেসে করব বা কীভাবে করব, এগুলো নিয়ে আমাদের মনের মধ্যে একাধিক দ্বন্দ্ব চলে। এবং বিভিন্ন দ্বন্দ্বগুলোর মধ্যে থেকে আপনার যে কোনো একটা প্রসেস বা প্রক্রিয়া বেছে নেন। এখন সমস্যা হচ্ছে বেছে নেওয়ার বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে বিষয়টা বাছছেন সেই বিষয়টা সবসময় সঠিক হবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সফল হয় না। এবার সফল না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে দায়ী করি, বা আমাদের সিদ্ধান্ত নেওয়াকে দায়ী করি, আমাদের কপালকে দায়ী করি, বা এটা ধরে নিই যে আমাদের দ্বারা যা কিছু হবে সব কিছুই ব্যর্থ। এই পরিস্থিতিতে আপনি সামনের দিকে এগোতে গেলে আবারও চিন্তাভাবনা শুরু করেন। দেখুন, ব্যর্থ হয়নি এমন মানুষ পৃথিবীতে কেউ নেই, প্রত্যেক মানুষই ব্যর্থ হয়েছে। এবার এই ব্যর্থ মানুষগুলোকেই আবার উঠে দাঁড়িয়েছে, তাদের মধ্যে কিছু মানুষ সফলও হয়েছে, আবার কিছু মানুষ এই ব্যর্থতার ভার বহন করতে করতে ইতিহাসের মাঝে হারিয়ে গেছে। কিন্তু যেটাই হোক না কেন, আপনাকে কিন্তু আপনার জীবনটাকে চালাতেই হবে। তাই যদি আমরা নিজেদেরকে ব্যর্থ বলে সবসময় ভাবি, তাহলে আমরা আরও বেশি কষ্ট পাবো। একটা কথা মনে রাখুন, পৃথিবীতে সফল মানুষের সংখ্যা কম, কিন্তু ব্যর্থ মানুষের সংখ্যা বেশি। তাহলে এই যে আমরা ব্যর্থ মানুষেরা বিভিন্ন সময় সমাজের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে বিভিন্ন লাঞ্ছনা পেয়ে থাকি এবং নিজেকে অত্যন্ত একা মনে করি, তারা ভেবে দেখবেন সমাজে আমাদের মতো ব্যর্থ মানুষ প্রচুর আছে। তার মানে এই নয় যে আপনারা সফল হওয়ার চেষ্টা করবেন না, সফল হওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কিন্তু শুধুমাত্র ব্যর্থতার জন্য কোনো চিন্তাধারা, কোনো নেগেটিভ চিন্তাধারা করে সময় নষ্ট করবেন না। মানে যেটুকু সময় থাকবে সেটা পজিটিভ চিন্তা করবেন, যাতে ভবিষ্যতে কোনো কাজ করার আগে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা সঠিক নিতে পারেন। অতীতের ভুল থেকে শিক্ষা অবশ্যই নিন, কিন্তু অতীতটাকে আঁকড়ে ধরে রাখবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা ব্যর্থ মানুষ তারা নিজেদের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলি। তো আমাদের সেই আত্মবিশ্বাসটাকেই বাড়াতে হবে। এবং পৃথিবীতে কত মানুষ কত রকমভাবে ব্যর্থ, সফল মানুষও বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে কতটা অসহায়, সে সব কিছুর জন্য আলোচনা করব বলেই এই পেজটা আমার খোলা। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক করুন বা সাবস্ক্রাইব করুন বা না করুন, কমেন্টে কিন্তু যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে চান, কোনো মতামত থাকে বা আমার কিছু ভুল থাকে, আমার চিন্তাধারার মধ্যে যদি কিছু ভুল থাকে, সেগুলো অবশ্যই তুলে ধরবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার একটা ইচ্ছা, সমস্ত মানুষেরা যাদের সমস্যাগুলো নিয়ে পেজের মধ্যে এসে কথা বলুন, যাতে ব্যর্থ মানুষেরা নিজেদেরকে শুধুমাত্র ব্যর্থ বা পৃথিবীর বোঝা না মনে করেন। তো পরিশেষে এটাই বলবো, আমরা সকলে চেষ্টা করি, সকলে এগিয়ে আসি, সফল তো আমরা হবই, আজ না হয় কাল, কারণ সফল আমাদের হতেই হবে। আজকের জন্য এইটুকুই। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।